26শে ফেব্রুয়ারির পর থেকে এখনো পর্যন্ত বাংলা যুবসাথী সংক্রান্ত অনেক রকম নতুন নতুন আপডেট এসেছে। যেমন ধরুন, যুবসাথী পোর্টালটা একটু আপডেট করা হয়েছে এবং পোর্টালটিতে নানান রকম অপশনও অ্যাড করা হয়েছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সময় এটা বলা হচ্ছে যে নতুনভাবে স্ট্যাটাস চেকের আপডেটটা খুব শীঘ্রই আসছে। আর এর থেকেই ভালোভাবে বোঝা যাচ্ছে যে ওয়েবসাইটে এবং ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে। তাছাড়া একটা নোটিশ সার্কুলেট হচ্ছে, যার দ্বারা আমরা এই যুবসাথী পোর্টালের অ্যাপ্লিকেশনের পরবর্তী যে কাজটা সেটা কিভাবে হবে সেটা জানতে পারি। এই নোটিশটা দেখে যা বোঝা যাচ্ছে যে 26 তারিখে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা হওয়ার পর 15ই মার্চ অবধি সেই অফলাইন ফর্মগুলিকে যুবসাথী পোর্টালে অফিসিয়াল দ্বারা অনলাইনে আপলোড করা হবে। যদিও এই নোটিশটা আমি পশ্চিমবঙ্গ সরকারের স্পোর্টস অ্যান্ড ইউথ ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি না, কিন্তু দেখে আমার জিনিসটা সঠিক মনে হচ্ছে, তার জন্য আমি এটাকে ভ্যালিড বলেই মানছি। এবং এর আগের নোটিশটা দেখলে বোঝা যায় যে 20 মার্চের মধ্যে এই সমস্ত প্রসেসটাই কমপ্লিট করা হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্পোর্টস অ্যান্ড ইউথ ডিপার্টমেন্ট থেকে বাংলা যুবসাথীর ফান্ড রিলিজ করার রিকোয়েস্ট রাখা হবে। কিন্তু এরই মধ্যে অনেকেরই এই প্রশ্নটা থেকে যাচ্ছে যে যারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় ভুল করেছিলেন তারা কি 15ই মার্চের আগে পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশনটা এডিট করে আবার সাবমিট করতে পারবেন? এই প্রশ্নের উত্তরটা বাংলা যুবসাথী পোর্টালের নতুন আপডেট দ্বারা পাওয়া যায়। আপনি যদি যুবসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টালে যান এবং এখানে পাবলিক নোটিশে ক্লিক করেন, তাহলে এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন সাবমিট আর হবে না। আর এখানে লেখা আছে যে নো নিউ অ্যাপ্লিকেশন অর মডিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য ক্লোজিং টাইম। অর্থাৎ 26শে ফেব্রুয়ারির পর থেকে আর কোনো প্রকারেরই অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না এবং অ্যাপ্লিকেশনে মডিফিকেশনও গ্রহণ করা হবে না। মানে বুঝতেই পাচ্ছেন যে আর কিন্তু অ্যাপ্লিকেশনের এডিট উইন্ডো আসবে না এবং বাকি যে প্রসেসটা অর্থাৎ 15ই মার্চ অবধি অফিসিয়ালদের ডেটা এন্ট্রি করা এবং 20 মার্চের অবধি কমিশনার এবং ডিএমদের এই এলিজিবল ফর্মগুলি ফার্দার ফরওয়ার্ড করা, এই কাজটি করা হবে। কিন্তু এই পোর্টালের এই নতুন আপডেটটা দেখে এটা বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ির মধ্যেই এই যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশন করা হবে এবং আশা করা যায় এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই যুবসাথী প্রকল্পের প্রথম টাকাও রিলিজ করা হবে। ভবিষ্যতে এরকম ইম্পর্টেন্ট আপডেটস পেতে আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।